কৃষ্ণের গান আহা ব্রজের রাখাল বলে দে না ও বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে সবাই একটু বড় তালি একটু তালে তালে ব্রজের রাখা বলে দে না বলা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড গিরি গোবর্ধন বাঁশরি বাজাই
বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই রোজের রাখা বলে দে না বলে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বাঁশরি রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বলো রাধে 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 সবাই হাত তুলে দুটো হাত তুলে সবাই মিলে রাধে পেছনে যারা যারা দাঁড়িয়ে আছে পেছনে সবাই কৃপা করে দয়া করে দুটো হাত তুলুন হ্যাঁ প্রেম সে দুটি বাহু তুলে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 ওই রাধে 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 ওই রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধা কন্দ গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন প্রেম সে বলুন সবাই মিলে রাধা রানী কি অনাদি রাধে গোবিন্দ কি আপন আপন গুরুদেব কি শ্রীমদ্ ভাগবত গীতা কি ভক্তগণ কি হরিনাম সংকীর্তন কি কমিটি বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মধুরা তপসি ধাম বৃন্দাবন ধাম বৃন্দাবন ধামে আজকে অনাদি রাধে আমার গোবিন্দ সখাগণকে সঙ্গে করে কত রকমের খেলা খেলছেন হ্যাঁ কি কি খেলা চোর চোর খেলা কাঁধে চড়া খেলা হ্যাঁ তারপর আম পাড়া খেলা কত খেলাই মগ্ন আছে আমার গোবিন্দ সখাগণকে সঙ্গে করে আজকে তারা খেলাই মগ্ন তারা খেলা করছে খেলা খেলছে হ্যাঁ খেলা খেলছে সখীরা সখারা খেলা খেলছে কেমন ভাবে গো খেলার ভাবটা তাদের কেমন তাদের খেলার ভাবটা কেমন হয়েছে খেলতে খেলতে তারা সকলেই বাচ্চা ছেলে তো অনাদি রাধে গোবিন্দ আমার খেলছে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষা কর্তা অধিক কর্তা তবু সকলকে নিয়ে যে খেলাটি করছে খেলাটা সে বাচ্চা ছেলের মতো খেলা খেলছে বাচ্চা ছেলেরা যেমন খেলা খেলে ঠিক তেমনি আজকে অনাদি রাধে গোবিন্দ মানে ছোট গোপাল আজকে সখাগণকে সঙ্গে করে খেলা খেলছে ও গো কে হরে হুড়া হুড়ি আবার বিজয় অঙ্গ ঠেলা ঠেলি কেহ করে হুড়াহুড়ি
করে হোড়াউড়ি নিজ ঠেলা ঠেলি আনন্দেতে তারাই আনন্দেতে গড়াগড়ি আবার কেহ কেহ মিছা ছলে খেলতে খেলতে কেহ কেহ মিছা ছলে ওই কানাই রিল বলে মিঠা চলে কানায়া বলে কেহ কেহ মিছা ছলে ও ভাই কানাই হারিল বলে আবার কেহ কেহ লাটুয়া ঘুরা তারা লাটু ঘুরায়ে খেলা খেলে তারা লাটু ঘুরায়ে তাদের আনন্দয়া হরি বল হরি বল অগধরে ধরে রাগো বলি লাটু ঘুরায়ে তারা খেলা করে লাটু ঘুরায়ে খেলা করে বলি যাইরে সভারে বলি হরি ওই যাইরে সভারে বলি হরি হরি বল হরি বল লাটু ঘোড়াইয়ে তারা খেলা খেলছে হরি বল কেউ মিছে মিছি যেমন ছোট্ট ছেলেরা খেলা করে মা মিথ্যা মিথ্যি বলে না এই তুই হেরেছিস ঠিক তেমনি গোবিন্দকে বলছে কানাই হারিল বলে সবাই ওবো ওবো দিয়ে উঠছে হ্যাঁ? কানাই হেরে গেল এটাই তাদের আনন্দ দেখো খেলার আনন্দ তো এই যে হরি নামের খেলা গো প্রাকৃতিক জগতে আমরা কত খেলা খেলি হ্যাঁ লুকোচুরি খেলা হ্যাঁ ভাটুকুটু খেলা কত ধরনের খেলা কিন্তু হরি নামের খেলাতে যে আনন্দ আছে সেই আনন্দ কোথাও পাওয়া যায় না তাই আজকে সখাগণকে সঙ্গে করে অনাদিরাদি গোবিন্দ আমার খেলা করছেন নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা আজ খেলা করছেন সখাগণকে সঙ্গে করে তার এই খেলাটি হচ্ছে বাল্য খেলা বাল্য লীলা এই খেলাটা হলো বাল্য লীলা আবার যখন গোবিন্দের আমার ওই মুখগ্রহর থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা গিয়েছিল মানে মা যশোদা তো জানতো বাৎসল্য প্রেমের খনি হ্যাঁ? মা কি জানে গো তার সন্তান নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা বাৎসল্য প্রেমের খনি মা যশোদা গোপালকে যখন হাঁ করতে বলল তখন দেখলো গোপালের ওই মুখের মধ্যে রয়েছে সমগ্র বিশ্ব এটা হচ্ছে গোবিন্দের ঐশ্বর্যময় খেলা হ্যাঁ? গোবিন্দ আমার তিনটি লীলা করলেন বৃন্দাবন লীলা মথুরা লীলা দ্বারকা লীলা
আজকে অনাদি রাতি আমার প্রাণ গোবিন্দ সখাগণকে সঙ্গে করে খেলা খেলছেন, আর এদিকে বৃন্দাবনে তখন চলছে শরৎকাল। তখনকার দিনে শরৎকালে ইন্দ্র পূজা করা হতো। শরৎকালের দিন ইন্দ্র পূজা করা হতো কেন না? ইন্দ্রকে বৃষ্টির দেবতা মনে করা হতো। ইন্দ্র বৃষ্টি দেবে আর তাতে চাষিদের ফসল ফলবে, মাঠের মধ্যে ফসল ফলাবে। তাই ইন্দ্র দেবতাকে তুষ্ট করবার জন্য কি করা হতো না? ইন্দ্র পূজা করা হতো। এখনকার দিনে শরৎকালের দিন আমরা কি পূজা আমাদের সব থেকে বেশি আনন্দ করি গো? এখনকার দিনে শরৎকালে কি পূজা করি? হরি বল, দুর্গা পূজা। কিন্তু এই পূজাটা তো মা অকাল বোধনের পূজা। আসল দুর্গা পূজাটা কখন হয়? বাসন্তী পূজা, রামনবমী এই তো আসছে গো সামনে। রামনবমীতে হয়েছিল বাসন্তী পূজা। তাহলে অকাল বোধনের পূজাটা আমরা কেন করি না? রামচন্দ্র সীতা দেবীকে রাবণের হাত থেকে রক্ষা করবার জন্য, উদ্ধার করবার জন্য অকাল বোধনের এই পূজাটা করেছিলেন। আর আমরা সেই রামচন্দ্রের পূজাটাই শরৎকালে পূজা করে থাকি। হরি বল। এটাই হচ্ছে আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, দুর্গা পূজা। তা ইন্দ্র পূজা করবে বলে চারিদিকে হই হই চলছে। ইন্দ্র পূজা করবে, সমস্ত মুনি ঋষিগণ এসে উপস্থিত হয়েছে। ইন্দ্র পূজা হবে বলে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। এদিকে সখারা কানাইকে গিয়ে বলল, কানাই কানাই, তোর পিতা নন্দ ইন্দ্র পূজা করবার সমস্ত আয়োজন করে ফেলেছে। এবার ব্রাহ্মণগণ মুনি ঋষিগণ সকলে যজ্ঞ করবে বলে উপস্থিত হয়েছে। যজ্ঞ করবার জন্য তারা বড় বড় মন্ত্র পড়ছে, হ্যাঁ, কিন্তু যখনই বলেছে স্বস্তি না ইন্দ্র, এই স্বস্তি না ইন্দ্র কথাটি বলবার সঙ্গে সঙ্গে ছোট কানাই মানে গোপাল বলছে, দাঁড়ান দাঁড়ান মুনি ঋষিগণ, দাঁড়ান দাঁড়ান, আপনারা আমার একটা কথার উত্তর দেবেন, তারপর আবার পূজা শুরু করবেন। সবাই অবাক, একই রে বাবা, নন্দের বেটা পূজা বন্ধ করে দিল কেন? একই গোপাল, তুমি পূজার মধ্যে কেন বাধা দিচ্ছ? বলছে, দাঁড়ান, পূজা তো হবে মুনি ঋষিগণ, আপনারা যজ্ঞ করব বলে এসেছেন, নিশ্চয়ই আপনারা যজ্ঞ করবেন, কিন্তু তার আগে আমাকে একটা কথার উত্তর দিতে হবে। বলো বলো গোপাল, তোমার কি কথার উত্তর আমাদেরকে দিতে হবে? আপনারা পূজা করছেন, যজ্ঞ করছেন, করুন, কিন্তু পূজা করবার সময় ওই ইন্দ্র কথাটা বাদ দিয়ে আপনারা পূজা করবেন, যজ্ঞ করবেন। বলছে, কি বলছো? যার জন্য পূজা করা, ইন্দ্রকে সন্তুষ্ট করবার জন্যই তো আমরা পূজা করছি, তাহলে ইন্দ্রের জন্য পূজা করছি, আর তুমি কিনা বলছো ইন্দ্র কথাটা বাদ দিয়ে পূজা করুন। ইন্দ্র কথাটা বাদ দিয়ে কেমন করে পূজা করব? কানাই শোনো গোপাল, তুমি যদি এরকম কথা বলো, তুমি যদি এরকম করো, তাহলে আমরা এখান থেকে উঠে চলে যাব, আমরা যজ্ঞ করব না। তাহলে আমরা উঠে চলে যাচ্ছি, আমরা যজ্ঞ করব না। এদিকে যখন মুনি ঋষিগণ বলেছে উঠে চলে যাচ্ছি, তখন পিতা নন্দ গোপালের ওপর রেগে গিয়ে বলছে, এই গোপাল, তুই কেন মুনি ঋষিদের কাজে বাধা দিচ্ছিস? যা বাবা, তুই খেলা করগে যা। বলছে, না বাবা, এতদিন ধরে তো ইন্দ্র পূজা করে এসেছো বাবা, হ্যাঁ, ইন্দ্র পূজা যে প্রত্যেক বছর করছো, এতদিন ধরে ইন্দ্র পূজা হচ্ছে, কিন্তু ইন্দ্র কি কোনোদিন এখানে এসে তোমাদের সামনে দাঁড়িয়েছে?
ইন্দ্র কি কোনোদিন প্রজাদের সুখ দুঃখের খবর রেখেছে সারা বছর? অহংকারী ইন্দ্র পায়ের উপর পা তুলে বসে থাকবে, সারা বছর প্রজাদের কোনো খোঁজ খবর রাখবে না, হ্যাঁ? আর বছরে ঠিক পুজো নিয়ে নেবে, তা হয়? ইন্দ্রের পূজা করা চলবে না, ইন্দ্র পূজা বন্ধ করতে হবে গোপাল। তবে ইন্দ্র পূজা যদি আমরা না করব, তাহলে আমরা কার পূজা করব? বলছে কেন? তোমরা ওই গিরি গোবর্ধনের পূজা করো। পূজা করো। গোবর্ধনের পূজা? হ্যাঁ? গোবর্ধন যে কিনা একটা পাহাড়, হ্যাঁ? শেষে কিনা আমরা পাহাড়ের পূজা করব? বলছে হ্যাঁ বাবা, বলতে পারে না, চলতে পারে না, কিন্তু ওই গোবর্ধন আমাদের বৃন্দাবনে কত রকম করে সেবা দিয়ে চলেছেন। কি সেবা? না যখন সকার সঙ্গে খেলা করতে যায়, গোষ্ঠে যায়, তখন বাবা আমার ওই বাছুরগুলো, গরুগুলো যখন জল পিপাসা পায়, ওই গোবর্ধন পর্বতের জলপ্রপাতে গিয়ে জল পান করে। আমার সখাদের যখন ক্ষুধা পায়, তখন সখারা গোবর্ধন পর্বতের উপরে যে বৃক্ষ আছে, গাছ আছে, সেই গাছের ফল খেয়ে তারা আহার নিবারণ করে। তাহলে বৃন্দাবনের সুখে দুঃখে গোবর্ধন পাশে আছে, তাহলে আমরা কেন ইন্দ্র পূজা করব? আমরা গোবর্ধনের পূজা করব। হ্যাঁ? বলি শোনো হে রাজা, পিতার কাছে পুত্র আজকে নিবেদন করছে। হ্যাঁ? কি বলছে গো? শোনো হে রাজা, সবাই একটু ধৈর্য ধরে বসবেন, কেউ কথা বলবেন না। তোমার ছোট প্রজা তোমার কাছে করে এক নিবেদন। ওগো শোনো শোনো, তোমার ছোট প্রজা করিয়ে নিবেদন। বলছে শোনো ও হে রাজা, আমি আগে তোমার ছোট প্রজা, তোমার কাছে করি এক নিবেদন। কি নিবেদন? ওই ইন্দ্র পূজা কাজে ওই ইন্দ্র পূজা কাজে বলি পূজা তোমরা আমাদের গিরিরাজ গোবর্ধন। পূজা তোমরা আমাদের গিরি গোবর্ধন। বলি গোবর্ধনে পূজা করো। গিরি গোবর্ধনে তাই গৌর বিমানন্দে হইব। ওই করো গোবর্ধনে পূজা করো। তোমরা ইন্দ্র পূজা, তোমরা ইন্দ্র পূজা ত্যাগ করো। গোবর্ধনে পূজা করো। ইন্দ্র পূজা ত্যাগ করো। এই সকল পূজা বলছে ত্যাগ করো, ইন্দ্র পূজা ত্যাগ করো। তোমাদেরকে ভক্তি দিয়ে গিরি গোবর্ধনের পূজা করতে হবে। তাই গিরি গোবর্ধনের পূজা করবে, যেই না বলেছে এদিকে গিরিরাজ গোবর্ধন মনে মনে কাঁদছে আর বলেছে ওহে গোবিন্দ, মানুষের প্রতি তোমার কৃপা হয়। যারা ভাবযোগ্য দেহ নিয়ে জন্মেছে,
যারা ভাবযোগ্য দেহ নিয়ে জন্মেছে বাবা, যেমন আমরা কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলছি, শুনতে পারি, আপনারা দেখুন কীর্তন শুনতে এসেছেন, চলতে পারেন, পথ চলে কৃষ্ণ নাম শুনবো বলে এসে বসেছেন, হ্যাঁ, তা আমরা তো ভাবযোগ্য দেহ পেয়েছি, আমাদের প্রতি ভগবানের কৃপা হয়েছে, হবে। বলছে মানুষের প্রতি তোমার কৃপা আছে প্রভু, সেটা জানতাম ঠাকুর, কিন্তু মানুষের সঙ্গে সঙ্গে আমার মতো পর্বতের জন্য, মানে পাহাড়ের জন্য তোমার এত দয়া, এত কৃপা, এত কৃপা, তুমি আমায় নিয়ে কত ভালো ভালো কথা বললে দয়াময়। আমি তো চলতে পারি না, বলতে পারি না, আমি তো পর্বত হয়ে, মানে পাহাড় হয়ে জন্মেছি। হে গোবিন্দ, এই জন্মে তুই আমি পাহাড় হয়ে জন্মেছি গোবিন্দ। আমি যে হাত দিয়ে তোমার চরণে সেবা করব, আমি যে বদনে দিয়ে তোমার নাম করব, সেই ভাবযোগ্য দেহ পাইনি। তাই পরের জন্ম বলে যদি কিছু থেকে থাকে, হে গোবিন্দ যেন ভাবযোগ্য আমায় দেহ দিও। আর সেই দেহ দিয়ে আমাদেরও মনের একটাই গো আশা, আমরা আশা করে ভবে এসেছি, হে গোবিন্দ ও গো দয়াময়, আমরা যে ভবে এসেছি 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি। ও গো দয়াময়, এই ভাবযোগ্য দেহ দিয়ে আমরা যেন তোমার সেবা আমরা যেন তোমার সেবা করতে ওগো করতে পারি। জানি আমরা তোমার তোমার সেবা করতে পারি। আমরা যেন তোমার সেবা তোমার সেবা যেন করতে আমরা যেন করতে পারি। সেবা করতে পারি। আমার ভাবে যোগ্য যেন তোমার
যেন তোমার সেবা করতে পারি। এই ভাবি যোগ্য যোগ্য দিয়ে আমি বড় আশা করে বসে আছি। যেন তোমার সেবা করতে পারি। বড় আশা করে বসে আছি। যেন তোমার সেবা করতে পারি। আমার যোগ্য এই দেহ দিয়ে যেন তোমার সেবা করতে পারি। আমি বড় আশা করে এসেছি। যেন হরি বল, তোমার হরি বল। সেবা করতে পারি। আশা করে এসেছি। যেন তোমার সেবা করতে পারি। ভাব যোগ্য দেহ দিয়ে তোমার সেবা করতে পারি। এই ভাব যোগ্য দেহ দিয়ে হরি 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 বল, হরি বল। সেবা করতে পারি। ভাব যোগ্য দেহ দিয়ে যেন তোমার সেবা করতে পারি। আমার ভাব যোগ্য দেহ দিয়ে যেন তোমার সেবা করতে পারি। বড় আশা করে আমি বসে ওই আছি। তোমার সেবা করতে পারি। বড় আশা করে বসে আছি। যেন তোমার সেবা করতে পারি। বড় আশা করে আমি বসে আছি। যেন তোমার সেবা করতে পারি। এই ভাব যোগ্য দেহ দিয়ে যেন তোমার সেবা করতে পারি। যেন ভক্তের চরণ ধুলাই গোড়াগড়ি দেয়। ওই তোমার সেবা করতে পারি। যেন চরণ ধুলাই গোড়া গড়ি দিয়ে যেন তোমার সেবা করতে পারি। ওই চরণের ধুলা মাথায় লয়ে তোমার সেবা করতে পারি। তোমার এই চরণে আমার এই মিনতি। ওই তোমার সেবা করতে পারি। বলি তোমার চরণে আমার এই মিনতি। তোমার সেবা করতে পারি। বলি বড় আশা করে আমি এসেছি গো। তোমার সেবা
আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আরে বাকি সবে মরে অকারণে মরে অকারণে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর বাকি সবে মরে অকারণে হ্যাঁ? আশ্রয় ভক্তিমতী মায়েরা ভক্ত বাবারা মনে করুন বাইরে বৃষ্টি পড়ছে আপনাদের মধ্যে কোনো ভক্তিমতী মা কিংবা ভক্ত বাবা পথে একা কোথাও কোনো আশ্রয় নেই কি হবে বৃষ্টির মধ্যে আপনি ভিজে যাবেন ঠিক তদ্রূপ আমাদের হচ্ছে এই সংসার সাগর এটা হচ্ছে মায়ার সাগর মায়ার সাগরে আমরা দিবানিশি ডুবছি উঠছি ডুবছি উঠছি কিন্তু ডুবেও কোনো আমাদের ফল লাভ হলো না গো দিন গেল মিছে কাজে রাত্রি গেল রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ আমার চরণার বৃন্দে চরণ দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে দিনটা পেরিয়ে গেল মিথ্যে কাজে রাত্রিটিও ঘুমিয়ে পার করে দিলাম ভগবান যে পাঠিয়েছে ভবে যে কর্ম করো ফলের আশা করো না আমরা কর্মটা সঠিক সময় কি করতে পারলাম না তে সঙ্গে সত্যতে চিত্তনাং ভজতাং প্রীতিপূর্বকাং দদামি বুদ্ধি জগতাং নামামি উপজান্তিতে ভগবানকে যদি সঠিকভাবে আমরা ডাকতে পারি ডাকার মতো ডাকতে পারি তবে ভগবান সঠিক সময়ে আমাদেরকে সঠিক বুদ্ধিযোগ প্রদান করে তবে ডাকার মতো ডাকতে হবে ডাকার মতো ডাকলে তাকে ঠিক পাওয়া যায় হ্যাঁ কিন্তু আমরা ডাকি আমরা হয়তো তাকে ডাকার মতো ডাকতে পারি না ডাকার মতো ডাকলে ঠিক আমাদের ডাকে এসে সাড়া দেবে হরি বল তাই আজকে গোবর্ধন পর্বত একটা পাহাড় হয়ে কাঁদছে বলছে দয়াময় তা বৃন্দাবনে সকলেই সেবা করতে জানে গো হ্যাঁ আমাদের দুটি হাত দিয়েছে হাত দুটি তুলে বলছি হে গোবিন্দ আমরা তোমার হলাম বৃন্দাবনের গাভীদের তো হাত নেই গাভীদের হাত নেই তো লেজটা জানেন ভক্তিমতী মায়েরা লেজটা উপর দিকে করে আর লেজটা উপর দিকে করে গোবিন্দের কাছে গিয়ে বলে গোবিন্দ তোমার হলাম বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা প্রেম ভক্তি ভালোবাসা ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না হরি বল 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 হাগো আপনি যে কোনো কারণে দুঃখ পাবেন কষ্ট পাবেন যন্ত্রণা পাবেন ব্যথা পাবেন সবাই এসে চোখের জল মুছিয়ে দিয়ে যাবে কিন্তু কৃষ্ণ বলে যে কাঁদে গো হরি নামে যারা কাঁদতে পারে পাশের জন চোখের জল মুছিয়ে দেয় না কেন বলুন তো কৃষ্ণ বলে যে যত কাঁদবে কৃষ্ণ বলে যে যত কাঁদতে পারবে তার তত মঙ্গল মা যশোদা নিজে কেঁদেছে গো মা যশোদা নিজে কেঁদেছে কৃষ্ণ বলে বলছে কৃষ্ণ বলে তুমি যত কাঁদবে তোমার ততই মঙ্গল হবে হোক না কেন মা যশোমতি হোক না কেন কুলবতী সতী তাতে হোক না কেন মা যশোমতী হোক না কেন কুলবতী সতী যে যত কাঁদবে তার ততই মঙ্গল তাই আজকে পাহাড় কাঁদছে গোবর্ধন পর্বত কাঁদছে যে দয়াময় তোমার আমার প্রতি এত দয়া এত মায়া এত মমতা যে তুমি আমার মতো একটা পর্বতের জন্য এত চিন্তা করলে ওগো দয়াময়
তুমি আমাকে আর পাপের ভাগী করো না দয়াময়। তুমি ইন্দ্র পূজা বন্ধ করে আমার পূজা করতে বলো না দয়াময়, তুমি আমার পূজা বন্ধ করো দয়াময়। কৃষ্ণ গোবর্ধন পূজার জন্য সবাইকে প্রস্তুত করলেন, সকলকে বললেন ওগো তোমরা গোবর্ধনের পূজা করো, কেননা ভক্তি দিয়ে যে পূজা হয়। ইন্দ্রকে তোমরা পূজা করো, ইন্দ্রকে পূজা করো তোমরা, বলো তো তোমরা ভক্তি দিয়ে পূজা করো না ভয় দিয়ে পূজা করো? ইন্দ্র পূজা করা হতো তখন বাবা ভয়ে, কেন বলুন তো? ইন্দ্র যদি কোপ দৃষ্টি নিক্ষেপ করে, হ্যাঁ, যদি ফসলের ক্ষতি হয়ে যায়, বৃষ্টি যদি না হয়, বলছে গোপাল বলছে ও বাবা তোমাদেরকে কে বলেছে যে ইন্দ্র বৃষ্টি দেয়? ইন্দ্র বৃষ্টি দেয় তোমাদেরকে কে বলেছে? বলছে সূর্যদেব তাপ দেয়, আর সেই তাপে নদী নালা পুকুরের জল বাষ্পায়িত হয়ে মেঘের আকার ধারণ করে, আর সেই মেঘ ঘুরতে ঘুরতে এসে যখন পাহাড়ে ধাক্কা লাগে তখন বৃষ্টি হয়ে এই পৃথিবীতে নামে, মানে তখন বৃষ্টি হয়ে আসে, আর সেই বৃষ্টির জলে ফসল রক্ষা হয়। তাহলে আমাদের এই বৃন্দাবনে সে গোবর্ধন পর্বতের গায়ে এসে ধাক্কা লেগে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা গিরি গোবর্ধনের পূজা করব না, তা কার পূজা করব? তবে বাবা শোনো, পূজা তো করবে, কিন্তু মুনি ঋষি ব্রাহ্মণ সকলকে তোমাকে দান দিতে হবে। মুনি ঋষি সকলকে দান দিলে হবে কল্যাণ। তাই এবার নানা দ্রব্য সকলে সাজিয়ে গোবর্ধনের পূজা করবে বলে চলে যাচ্ছে, গোবর্ধনের পূজা করবে বলে সকল আজকে বৃন্দাবনবাসীগণ, হ্যাঁ, আজকে নানা দ্রব্য হস্তে করি সকলে মিলে চলেছে গোবর্ধনের পূজা করবে বলে। আজও নানা দ্রব্য হস্তে করি, চলো আমরা গোবর্ধনের পূজা করি। নানা দ্রব্য তোমাদের সকল দুঃখ, তোমাদের সকল দুঃখ ওগো দূরে চলে যাবে, সকল দুঃখ দূরেতে যাবে। চলো গোবর্ধনের আমরা পূজা করি, ওগো ভয় করে নয়, ভয় করে নয়, ইন্দ্রকে পূজা করতে ভয় করে, কিন্তু ভয় করে নয়, ভক্তি ভরে গোবর্ধনের পূজা করি। হরি বল। ভয় করে নয়, ভক্তি ভরে গোবর্ধনের পূজা করি। ভয় করে নয়, ভক্তি ভরে চলো গোবর্ধনের পূজা করি। এদিকে গোবর্ধন কাঁদছে, বলছে ওগো দয়াময় তুমি আমাকে পাপের ভাগী করো না, আমার পূজা বন্ধ করো। গোবর্ধন যখন কাঁদছে, গোবিন্দ বলছে গোবর্ধন তুমি কেঁদো না, হ্যাঁ তুমি কেঁদো না গোবর্ধন, তুমি কে জানো? তুমি কে জানো? তোমায় কেন সৃষ্টি, তোমার কেন সৃষ্টি হয়েছিল তুমি জানো গোবর্ধন? গোবর্ধন বলছে প্রভু আমি তো কিছুই জানি না, আমি কে, আমার কেন সৃষ্টি হয়েছে সে সকল তুমি আমায় বলো প্রভু। বলো প্রভু, বলো দয়াময়। বলছে শোনো, যখন কোন যুগের সৃষ্টি হয়নি, যখন কোন যুগের সৃষ্টি হয়নি, গোলকে রাধা রানী
মুখটি নামিয়ে বসেছিলেন। মুখটি নামিয়ে বসে থাকতে থাকতে দেখলাম রাধারানীর চোখ হতে জল পড়লো, নয়নবাড়ি বরিশন হলো। আর সেই জলটি, হরিবল হরিবল, সেই জলটি এসে পড়লো আমার চরণে। রাধারানীর চোখের জল দেখে বললাম, রাধে তুমি কাঁদছো, তোমার কি হয়েছে? কিসের দুঃখ, কিসের যন্ত্রণা, কিসের ব্যথা? রাধারানী বলছে, গোবিন্দ সবার সামনে তোমার ভজনা করতে আমার ভালো লাগে না। বলছে, আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনি করো সমাধান। আপন ভজন সাধনের কথা যথা তথা কোথাও বলতে নেই, আপনা আপনি সমাধান করতে হয়। রাধারানী বলছে, গোবিন্দ সবার সামনে তোমার ভজনা করতে আমার ভালো লাগে না। তুমি একটা পর্বতের সৃষ্টি করো, যে পর্বতের গুহার মধ্যে বসে আমি তোমার ভজনা করতে পারবো, তোমার সাধনা করতে পারবো গোবিন্দ। বেশ রাধে, তাই হবে। তাই রাধারানীর হৃদয় থেকে যে কৃষ্ণ ভক্তির বীজ, হ্যাঁ, রাধারানীর হৃদয়ের কৃষ্ণ ভক্তির বীজ, আর তাহে গোবিন্দের নয়ন বাণটি নিক্ষেপ হলো। গোবিন্দের নয়ন বাণ নিক্ষেপ হলো, আর রাধারানীর হৃদয়ের কৃষ্ণ ভক্তির বীজ, সেই দুটি মিলিত হয়ে হলো গোবর্ধন পর্বত। রাধারানী বধূর চরণে নিবেদন করেছে, বধূ হে বধূ কি আর বলিব আমি, হে বন্ধু হে কি আর বলিব আমি। বধূ জনমে জনমে আর মরণে মরণে আমার প্রাণপতি হইও তুমি। বধূ জনমে জনমে হরিবল হরিবল, মরণে মরণে প্রাণবধূ হইও তুমি। বধূ বহু পুণ্য ফলে, অনেক পুণ্যের ফলে, বহু পুণ্য ফলে ওই গৌরিয়া রাধিয়ে বহুনের ফলে মরিয়া রাধে আমি পেয়েছি কামনা করি। ওই বহু পুণ্যর ফলে গৌরিয়া তলে পেয়েছি কামনা করি। না জানি কি খেনে তোমাহে না ধনে, না জানি কি খেনে তোমার ধনে আমাকে বিধি মিলাইল হরি। বলি না জানি কি ক্ষণে তোমার ধনে বিধি মিলাইল হরি। বধূ গুরু গরবিত তারা বলে কত, সেসব গরলবাসী গোরা